জুলিয়াস সিজার তালুকদারের আলোচনা আপনারা সবাই জানেন। আপনাদের এটাও জানার কথা যে শেষ যে মিটিংটি প্রশাসন করেছিলেন শিক্ষার্থীদের ছাত্র সংগঠনগুলির সাথে, সেই মিটিংয়ে আমি নিজে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে জুলিয়াস সিজার তালুকদারের কথা পার্টিকুলারলি বলে এসেছিলাম। তখনও তিনি প্রার্থী হননি, কিন্তু তখন থেকেই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ নামে একটি ফেসবুক গ্রুপ চালান এবং সেই ফেসবুক গ্রুপটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামে চলে। তাহলে আমরা দেখতে পাচ্ছি জুলিয়াস সিজার তালুকদারদেরকে নর্মালাইজ করার যে রাজনীতি, সেই রাজনীতি ইতিমধ্যে বিদ্যমান। এবং আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে বিভিন্ন রকম অনলাইনে বিভিন্ন রকম ডিসইনফরমেশন ব্যবহার করে বিভিন্ন রাজনৈতিক পক্ষকে ঘায়েল করার যে অবস্থান, সেটাও বিদ্যমান। অর্থাৎ এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি প্রশাসনে অনেক জায়গায় এখনও নীল দলের শিক্ষকরা বিদ্যমান রয়েছেন, যারা ৩রা আগস্ট পর্যন্ত ছাত্র গণহত্যার পক্ষে ন্যারেটিভ উৎপাদন করেছেন, সম্মতি উৎপাদন করেছেন, তারা এখন পর্যন্ত প্রশাসনে রয়েছেন। তাহলে এই যে প্রশ্নগুলি নিয়ে আমরা গতকালকে একটি 6 দফা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে কিন্তু প্রশাসনের যে চিফ রিটার্নিং অফিসার, সেই চিফ রিটার্নিং অফিসারের কাছে দিয়ে এসেছি। সেখানে আমরা বলেছি যে এই যে প্রশাসন রয়েছে, এই প্রশাসনে যারা নীল দলের যারা মদতপুষ্ট এবং যারা কিনা হচ্ছে সরাসরি ছাত্র গণহত্যার পক্ষে ন্যারেটিভ উৎপাদনকারী, তাদেরকে অপসারণ করতে হবে। 2, যেই তালিকা প্রকাশ করার কথা বিশ্ববিদ্যালয় প্রশাসন বহু আগে করেছে, যে ফৌজদারি অপরাধের সাথে সম্পৃক্ত যে সকল মানুষজন, তাদেরকে যাতে কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া হয় তা নিশ্চিত করা, সেই কাজটি করতে হবে। তাদের তালিকা প্রণয়ন করতে হবে, তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে, যাতে করে জুলিয়াস সিজার তালুকদারের মতো মানুষজন কোনোভাবেই নির্বাচন করতে না পারে। আমরা বলেছি যে হলে রাজনীতি পরিচালনার রূপরেখা কি হবে, সেই বিষয়ে আমাদের স্পষ্ট নির্দেশনা প্রয়োজন, তা না হলে আমাদের পক্ষে রাজনীতি করা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। চতুর্থত আমরা বলেছি যে অনলাইনে যে মব পরিস্থিতি, অনলাইনে যে ডিসইনফরমেশনের পরিস্থিতি তৈরি করা হয়েছে, সেই বিশ্ববিদ্যালয়ের গ্রুপ নাম দিয়ে কেউ যাতে কোনো গুপ্ত সংগঠনের এজেন্ডা বাস্তবায়ন করতে না পারে। তার নিজস্ব পেজ আছে, বাঁশের কেল্লা আছে, কারো কাঠের কেল্লা আছে, এটা আছে সেটা আছে, সেটা তারা করুক, কিন্তু বিশ্ববিদ্যালয় গ্রুপ বা পেজের নাম দিয়ে যাতে করে কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করা না যায় এবং স্পেসিফিক্যালি কোনো ডিসইনফরমেশন ব্যবহার করে এরকম না করা যায়, সেই বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শক্ত ভূমিকা নিতে হবে। প্রয়োজনে এই গ্রুপগুলিকে বন্ধ করার ব্যবস্থা করতে হবে। এবং এছাড়াও আমরা বলেছি যে বিশ্ববিদ্যালয়ে যে মব পরিস্থিতি যদি তৈরি হয়, তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তা কীভাবে নিয়ন্ত্রণ করবে তাই নিয়ে আলোচনা করতে হবে। এবং শেষ যেটা বলি সেটি হচ্ছে, যদি আমরা সর্বোচ্চ অংশগ্রহণমূলক নির্বাচন চাই, তাহলে শিক্ষার্থীদের, আমরা জানতে পারছি যে 9 সেপ্টেম্বরে 2-3 দিন আগ পর্যন্ত শিক্ষার্থীদের পরীক্ষা আছে, এই কারণে অনেকে প্রার্থী হতে যাচ্ছে না। আমরা যখন কালকে ইশতেহার নিয়ে তাদের কাছে যাব, আমার তো 5টা মিনিট সময় লাগবে তার সাথে আলোচনা করতে, আমার ইশতেহার কি তাকে বুঝাইতে। তা সে যদি পরীক্ষার টেনশনে থাকে, তাহলে সে এটা করবে কিভাবে? কাজে আমরা একটা সুস্পষ্ট দাবি করেছি যে ডাকসু নির্বাচনের 15 দিন আগ থেকে সকল পরীক্ষা স্থগিত করতে হবে, যাতে করে ছাত্রদের যে মনোযোগ, তাতে তারা সেটা ছাত্র সংসদ নির্বাচনের দিকে দিতে পারে এবং আসলেই প্রার্থীরা কি বলছে তা মনোযোগ দিয়ে শুনতে পারে। এবং নির্বাচনের দিন যাতে করে সর্বোচ্চ পরিমাণ যানবাহনের ব্যবস্থা করা হয়, যানবাহনের ব্যবস্থা নিশ্চিত করে যাতে শিক্ষার্থীদেরকে অনাবাসিক শিক্ষার্থীদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসা যায়। এবং ভোটার কেন্দ্রের সংখ্যা নিয়েও আমাদের এখন পর্যন্ত কনসার্ন আছে। এটা 6টা থেকে বাড়িয়ে 8টা করা হয়েছে বটে, কিন্তু আপনারা জানেন যে গত বছর পর্যন্ত এটা ছিল 19টা। তো সেইখানেই অনেক সময় জ্যামিং সৃষ্টি হয়ে যেত। সেখানে 8টা যদি হয়, অনেকগুলি কেন্দ্র আছে যেখানে 3টা আলাদা আলাদা হলে শিক্ষার্থীরা ভোট দিবে। সেখানে যদি দীর্ঘসূত্রিতার কারণে 50টা, 100টা, 200টা মানুষও আসলে ভোট দিতে নিরুৎসাহিত হয়, সেটা তো গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য খারাপ। কাজেই সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করার জন্য এই ব্যবস্থাগুলো নিতে হবে। তার মধ্যে দিয়ে আমরা ডাকসু নির্বাচন করব। এখানে ডাকসু নির্বাচন করতে গেলে এগুলা তো আগে করার সময় নাই, এইসব বুঝলুকি কথা আমরা শুনবো না। আমরা গত 1 বছর ধরে এই কথা শুনছি। তাদেরকে এগুলার সমাধান ইমিডিয়েটলি করার মধ্য দিয়ে ডাকসু নির্বাচন সেটিকে সুষ্ঠু করতে হবে।